মেমারি হাওয়া এখন রাসবিহারী হালদার। রাসবিহারী জিতবে বলছে বিজেপি, কেউ বলছে তৃণমূল, এ বোঝা মুশকিল। মেমারি বিধানসভা, একদিকে রাসবিহারী হালদার, অন্যদিকে মানব গুহ, কোন দিকে হাওয়া ভারী? মেমারি হাওয়া এখন রাসবিহারী হালদার। কেন এমনটা বলছেন? না, মেমারি আমাদের দিদি যা কাজ করেছে মোটামুটি তাতে করে মনে হয় না যে অন্যখানে কেউ কিছু পাবে, এটা আমরা মনে করতে পারছি না। দিদি কি কি কাজ করলো মেমারি? কাজ অনেক কিছু করেছে, এই তোমার বেকার ভাতা থেকে শুরু করে স্কুলে সাইকেল দেওয়া, মোবাইল দেওয়া, তোমার এই যে রেশন যে দিচ্ছে, রেশন মানুষকে মানে ফ্রিতে রেশন দেওয়া, বললে অনেক কিছু, অনেক গুণ আছে, 18-20টা ইয়ে আছে, তার জন্য নয়। দিদি মানুষকে কথাই বলতে হবে যে ঠেলে দিয়েছে। কি কাজ বাকি আছে মেমারি? মেমারির কাজ বাকি বলতে এখনো রাস্তাঘাট কিছু কিছু বাকি আছে, রাস্তাঘাটটা কিছু কিছু জায়গায় বাকি আছে, সব জায়গায় প্রায় জায়গায় হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে এখনো। তো যেটা বাকি আছে সেটা মনে হয় আপনার ইলেকশনের আগেও হতে পারে, আবার পরেও হয়ে যেতে পারে। মেমারি বিধানসভা, একদিকে মানব গুহ, অন্যদিকে রাসবিহারী হালদার, কোন দিকে হাওয়া ভারী বলে মনে হচ্ছে মেমারি? রাসবিহারী থেকে আগিয়ে মানবগুলো থেকে বেশি আমার কেন এমনটা মনে হচ্ছে আপনার? দেখতে পাচ্ছি মানুষের মুখে কথায় কথায় মানুষ তো রাসবিহারীর কথা বলছে। সে রাসবিহারী যে বলছে আমি বলছি মানবগুলোর কথা। ওরা কি কাকে চাইছে? আমি মানবগুলোকে চাইছি। কেন রাসবিহারী হালদারকে চাইছেন না কেন? অসুবিধা হচ্ছে, এর পরিবর্তনের দরকার আছে। মেমারি বিধানসভা, হ্যাঁ একদিকে রাসবিহারী হালদার, অন্যদিকে মানব গুহ, হ্যাঁ, কি হাওয়া বলছে এবার মেমারি? হাওয়া বলছে এটা বলা খুব মুশকিল। প্রথমে হচ্ছে যে শাসক দল তো, হ্যাঁ, রাসবিহারী শাসক দলের, তা আমার মনে হয় যে এটা রাসবিহারী জিতবে। হ্যাঁ, কিন্তু কন্টেস্ট হবে, প্রচুর কন্টেস্ট হবে। কন্টেস্টটা হচ্ছে কেন বলুন তো? কন্টেস্ট হতে মানুষ তো এক রকমের নয়, বিভিন্ন ধরনের লোক, হ্যাঁ, সেইভাবে ইয়ে করছে। কেউ কারো ক্ষোভ থাকতে পারে, সেই যদি ক্ষোভের জন্য এরকম করতে পারে। মেমারি বিধানসভা, একদিকে রাসবিহারী হালদার, অন্যদিকে মানব গুহ, কোন দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে আপনার? ভারী কথাটা বলা মুশকিল, কারণ মানুষ কাকে ভোট দেবে সেটা নিঃশব্দে ভোট দেবে। হ্যাঁ, এই যে বিধানসভা ভোটে 11 সালে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কেউ জানতে পেরেছিল যে মমতা ব্যানার্জি আসবে? 34 বছর একটানা রাজত্ব করলেও কিন্তু নিঃশব্দে হেরে গিয়ে মমতা ব্যানার্জি এবার কি মানুষ নিঃশব্দে তাহলে বিজেপিকে আনবে? কি? এবার কি মানুষ তাহলে নিঃশব্দে বিজেপিকে আনবে? কেউ বলছে বিজেপি, কেউ বলছে তৃণমূল, এ বোঝা মুশকিল। তুমি বলো কি করে বলবি? আমি তো মানে 100% কি 90% শিওর হতে পারছে না যে কোন দল আছে। বলো তো, এখন ভগবান ইচ্ছা, মানুষের মনোভাব, মানুষ কাকে দেবে। মেমারি বিধানসভায় কি কাজ বাকি আছে মনে হচ্ছে আপনার? আমার এই বিধানসভা কোথায়, আমি তো ঘুরিনি ভাই, কোথায় কি কাজ বাড়ি আছে, হয়তো অল্প স্বল্প থাকতে পারে। গ্রামের ভেতরে রাস্তা, আলো, কি বলবেন? হ্যাঁ, আলো, আমাদের গ্রামে যে রাস্তাটা আছে অর্ধেকটা ইট পড়েছে, শুনছি অর্ধেকটা ঢালাই হবে, শুনছি হয়তো পাথর করে। শুনেছেন এখনো হয়নি? না, ঢালাই হয়নি, ঢালাই হয়নি, তো ওটা হবে, হয়তো পরে পরে হবে। যেমনটা অর্ধেক অর্ধেক করে হচ্ছে কেন? অর্ধেক অর্ধেকই হয়েছে, পুরোপুরি হয়নি। অর্ধেক ঢালাই হয়েছে, আবার অর্ধেক খাল গর্চা ছিল সেটাকে ইট দিয়ে ভরাট করেছে। ভোটের মুখেই কি রাস্তায় ভরাট হচ্ছে? ভোটের মুখেই কি রাস্তা ভরাট হচ্ছে? ভোটের মুখে রাস্তাটা ভরাট হয়নি, ভরাটটা হয়েছে অনেক আগে। ভোটের মুখে তুমি বলতে পারো যে এই পাথর পড়ে যে এবার ঢালাইটা হবে, এটা ভোটের মুখেই বলো কি আগে থেকে স্যাংশন হয়ে আছে তার পরিপ্রেক্ষিতেই বলো, যা হোক একটা হবে।